নমস্কার, আমি মৌ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলা সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি, আর বরমশাইকে টিফিনে করে দিয়েছি, ও কাজে চলে গেছে। আর এখন দেখো রেডি হয়ে নিচ্ছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর পূর্ণিমা, আজকের দিনটা খুবই শুভ। তাই যাচ্ছি হচ্ছে মামাবাড়িতে গৃহপ্রবেশ আছে, তো সেখানেই যাচ্ছি। আর এই যে দেখো লিপস্টিকটা পরে নিয়েছি, আর সবার লাস্টে মাথাটা আঁচড়ে নেব। তো দেখো রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমায় কমেন্ট করে জানিও। তো কাদের সঙ্গে যাচ্ছি তোমাদের সবটাই বলছি। আর এইদিকে বাবাই ঘরটা লক করে নিচ্ছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই তো বাবাই ঘর লক করে নিয়েছে, আর এখন আমরা বেরিয়ে পড়েছি। আর প্রথমেই চলে আসলাম হচ্ছে ভাইয়ের বাড়িতে, কারণ ভাইয়ের বউ আমার সঙ্গে যাচ্ছে। তো ওকে সঙ্গে নিয়ে, আর মা একটু আগে ফোন করেছিল, তো মা মোড়ে মাথায় দাঁড়িয়ে আছে অটো স্ট্যান্ডে। তো আমরা সবাই এখান থেকে একদম চলে যাবো সোজা। এই যে অটো স্ট্যান্ডে চলে এসেছি, এখন সবাই অটোতে উঠে পড়লাম। আর বাবাকে ফোন করা হয়েছিল, তো বাবার একটু কাজ ছিল বলে তো বাবা পরের অটোতে আসছে। তো চলো একদম স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো ট্রেনে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমি ভিডিওটা করতে পারিনি। তো দেখো কি অবস্থা, ট্রেন থেকে নেমে এত ভিড় ছিল যে আবির তো নিঃশ্বাসই নিতে পারছিল না। তো যাই হোক, ফাইনালি আমরা দমদম চলে এসেছি। আর এই যে এখানে এসে দাঁড়িয়ে আছি, যেহেতু আমরা ফার্স্ট টাইম আসছি। আর যেখানে আগে মামারা থাকতো সেখানে এখন থাকে না, এই ফ্ল্যাটটা অন্য জায়গায় কিনেছে, তাই একটু আমাদের চিন্তা অসুবিধা হচ্ছে। তো বড় মামা আমাদের নিতে আসছে, তার জন্যই দাঁড়িয়ে আছি আমরা। তো দেখো বড় মামা এই যে চলে এসছে আমাদের নিতে, ওই যে আমার বড় মামা অরেঞ্জ কালারের পাঞ্জাবি পরা। আর এই তো চলে এসছি মামার ফ্ল্যাটে। তো চলো ভিতরটা গিয়ে তোমাদের দেখাই। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার এটা তো দিতে হবে ওকে। এটা কি? এটা লাগবে? এটা কি? আচ্ছা আমি খুলে দেব। মা এটা নেবে। ঠিক আছে খুলে গেছে। ও ক্যাফেস করছে বলে। আর এই যে আমরা ঘরের ভিতরে চলে এসেছি, এটা হচ্ছে ঘরের ভিতরটা। আর ওই যে বোন হচ্ছে মাকে পুজোর ঘরের দিকটায় নিয়ে গেল। আর এই যে হচ্ছে আমার বড় মামি, যার বাড়িতে আজ আসা। আর এটা হচ্ছে মামির ছোট মেয়ে। আর এইটা হচ্ছে মামির বড় মেয়ের, মানে আমার বোন হয়। আর এই যে হচ্ছে বোনের মেয়ে। তো আমি তো ফার্স্ট টাইম আসছি, তো আমি তো ভাবলাম ও আমাকে চিনতেও পারছে না। তো আসাতেই দেখলাম কোলে আসলো, যাক দেখে ভালো লাগলো বেশ। তো চলো সবার সঙ্গে তো তোমাদের আলাপ করিয়েই দিলাম, পরিচয় করিয়ে দিলাম। আর এইটা হচ্ছে ঠাকুর ঘর। তো আমি প্রথমে ঘরের পুজোটাকে সেরে নিল। আর যেহেতু গোপাল রয়েছে, তো গোপালকে আগে পুজোটা দিয়ে দিল। তো এইদিকে ঘরের পুজো আর গোপালকে পুজোটা দিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে এইদিকে গোছগাছ করে নিচ্ছে, যেহেতু মহারাজ আসবেন তারপরেই পুজোতে বসবেন। তো মহারাজ যতক্ষণ না আসছে, তো আমরা একটু বাইরে আসলাম, যেহেতু পুচকেটার জন্য আমি কিছু নিয়ে আসিনি। তো আসাতেই দেখলাম ও রয়েছে, তাই জন্য একটু ক্যাডবেরিজ নিয়ে নিলাম। আর আমি একটু চা দেখলাম, একটু চাটাও খেয়ে নিলাম। তো চলো এবার চলে আসলাম হচ্ছে উপরে, আর ওকে ক্যাডবেরিটা আমি দিয়ে দিলাম। তো আসাতেই এখন প্রায় 2:30টা বেজে গেছে। তো দেখো এসেই দেখছি বাবাই আর আবির বসে গেছে খেতে। তো বাবা বললো খেতে বসে যা, তারপর এখানে পুজো দেখিস। তো
তার জন্য আমরা খেতে বসে গেছি। আর খাবারে কী কী ছিল দেখে নাও। খাবারে ছিল আজকে সম্পূর্ণটাই নিরামিষ, তাই কচুরি ছিল আর আলুর দম, তারপরে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, ধোকা, আর তারপরে দিয়ে গেছিলো হচ্ছে কোপ্তা, তো আর বেগুনি ছিল। যেহেতু আমি খানিকক্ষণ আগেই দেখলে তোমরা যে আমি একটু চাটা খেয়ে নিয়েছিলাম, তাই আর বেগুনিটা আমি খাইনি। তো তারপরে দিয়ে গেল হচ্ছে কোপ্তা, আর লাস্ট পাতে ছিল হচ্ছে আমের চাটনি, পাঁপড় আর হচ্ছে মিষ্টি। তো মিষ্টিটা আমি খাইনি, নিয়েছিলাম তো বাবাকে দিয়ে দিলাম। তো আর লাস্টে ছিল হচ্ছে হজমোলাটা খাওয়ার পরে লাস্টে তো তারপরে নিচে চলে আসলাম, যেহেতু পুজোটা একটু দেখব তার জন্য। দেখো, আর লিফটে করে, এটা হচ্ছে 8 তলা আর এখানে 6 তলা পর্যন্ত লিফট রয়েছে, তারপরে একটুখানি তারপরে যে 2টো ফ্লোর সেখানে হেঁটে যেতে হয়। তো আমরা লিফটে করে চলে আসলাম একদম 1 তলায়, যেহেতু মামিরা 1 তলার ফ্ল্যাটটাই নিয়েছে। আর এই যে দেখো সবাই রয়েছি আমরা। তো ফাইনালি চলে আসলাম নিচে। এবার হচ্ছে যজ্ঞ দেখবো আর পুজোও দেখবো। তো এসে দেখছি যে মহারাজ এসে গেছেন আর এই যে পুজো আরম্ভ করে দিয়েছে, আর এই যে যজ্ঞ করছে। তো মামিরা এই মহারাজকে দিয়েই পুজোটা করাবে বলেন এত দেরি করেই পুজোতে বসছেন, নাহলে পুজো সকাল সকালই শুরু করে দিতেন। তো আমি এসে শুনছিলাম যা, সেটাই তোমাদের বললাম। তো তারপরে দেখো পুজো হয়ে যাওয়ার পরে এই তো নিয়ে এসছে, এটাকে কি বলে এটাকে, তো যাই হোক এটাকে মাথায় দিয়ে নিলাম। তারপরে হচ্ছে ফুল নিয়ে নিলাম। তারপরে এই যে ইনি মহারাজের সঙ্গে ছিলেন, তো বলল যে কৃষ্ণের পায়ে সবাইকে ফুল দিতে হবে আর প্রণাম করতে হবে। তো সবাইকে উনি দেখো তিলক পরিয়ে দিচ্ছিলেন, তো আমাকেও পরিয়ে দিলেন আর সবার হাতে ফুল দিয়ে দিচ্ছিলেন। তো ফুল টুল নিয়ে আমরা চলে আসলাম হচ্ছে এই যে সবাই একে একে দেখো ঠাকুরের পায়ে ফুল দিয়ে প্রণাম করে নিলেন। তো আমিও তাই করলাম। তো আমি ঠাকুরের পায়ে ফুল দিলাম আর প্রণাম করে বললাম আমার ইউটিউব পরিবারটা যেন অনেক বড় হয়। তো যাই হোক, তারপরে দেখো আমার বাবিও ফুল দিয়ে প্রণাম করে নিল। তো এরপরে তো দেখো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে সোয়েটারটা পরে নিলাম, মানে জ্যাকেটটা পরে নিলাম। আর এরপরে তো এখন আমরা একটু পরেই বেরিয়ে যাব। আর যেহেতু পুজোটা হয়ে গেছিলো, তাই বাবা আর মামা মিলে সিন্নিটা মেখে নিল। তো সিন্নি প্রসাদটা হাতে নিলাম, একদমই খেয়াল ছিল না যে আজকের বৃহস্পতিবার। তো একটা ফল মুখে তুলে খাওয়াতেই মনে পড়ে গেল যে আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমি কলাটা খাই না বলে। তো প্রসাদটাকে আমি বাইরে গিয়ে রেখে আসলাম, যেহেতু আমি ওখান থেকে একটা ফল খেয়ে নিয়েছিলাম, তাই আর কাউকে দিলাম না আমি খেতে আমার এঁঠো করার জিনিসটা। তো দেখো এখন তো বাড়ি ফেরার পালা। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, কারণ এখন 4:30 মতো বেজে গেছে, আর তাই একটু এই যে জ্যাকেটটা পরে নিয়েছিলাম। আর মামি যেহেতু বড়মশাই আসেনি, তো এখানে এসেও বড়মশাইয়ের জন্য আমার খাবার নিয়ে যেতে হচ্ছে। দেখো খাবার দাবার নিয়ে রেডি হয়ে নিয়েছি, এখন আমরা বাড়ি ফিরবো। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি জানিও। দেখা হচ্ছে আরও একটি নতুন ভ্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।